সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু। এমনকি আমার উস্তাদ বলতেন যে প্রত্যেকটা গলি, প্রত্যেকটা চৌরাস্তায়, প্রত্যেকটা পিলারে পিলারে লেখা দরকার যে একদিন মৃত্যু আসবে। একমাত্র মৃত্যুর চিন্তা ছাড়া অন্য কোনোভাবে মানুষ তার আসল হকিকত সম্পর্কে অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না। আমরা সবাই তো এটা জানি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কিন্তু এটা শুধু জানি, আমাদের অবচেতন মন এটা মানতে চায় না, কারণ মানলে তো দুনিয়াতে চলা কষ্ট হয়ে যাবে। আমরা জানি, কিন্তু আমরা এমনভাবে থাকি যেন এটা মনে না হয়, মনে হতে না পারে। কিন্তু দেখেন, আপনার জীবন থেকেও নিশ্চিত হচ্ছে আপনার মৃত্যু। কারণ কি, মানুষের জন্মের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে এমন সম্ভাবনা আছে যে আপনি দুনিয়াতে নাও আসতে পারতেন। উদাহরণস্বরূপ, অনেক সময় দেখা যায় যে মহিলাদের মিসক্যারেজ হয়ে যায়, অর্থাৎ গর্ভপাত হয়ে যায়, বাচ্চা ঠিকমতো পেটের মধ্যে ডেভেলপ হয় না। এই একটা বিষয়। 2 নম্বর, একটা বৈজ্ঞানিক বিষয় বলছি আপনাদেরকে, যে আমি সব কথা খুলে বলছি না, যারা বুঝদার আপনি বুঝতে পারবেন, যারা বুঝতে পারতেছেন না বাদ দেন, এগুলো না বুঝলেও হবে। কিন্তু জাস্ট যারা বুঝতে পারছেন তাদের জন্য, যে পুরুষের পক্ষ থেকে 1 ফুটা ফ্লুইড যখন মহিলার শরীরে যায়, ওই 1 ফুটা ফ্লুইডের মধ্যে আল্লাহ পাক 2 থেকে 4 কোটি স্পার্ম, প্রত্যেকটা স্পার্ম থেকে একজন বাচ্চা জন্ম হওয়া সম্ভব। প্রত্যেকটা ফুটার মধ্যে 2 থেকে 4 কোটি স্পার্ম রয়েছে। আর এর মধ্যে মাত্র একটা স্পার্ম মায়ের জরায়ুতে যায়, মায়ের ডিম্বাশয়ে যায়, বাকিগুলো মরে পড়ে যায়। তো আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে 2 থেকে 4 কোটি স্পার্মের মধ্যে আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছেন। চিন্তা করলে এটাও আল্লাহর কম বড় নিয়ামত নয়। তো 2 থেকে 4 কোটি স্পার্মের মধ্যে আপনি কাজে লেগেছেন, বাকিরা মারা পড়ে গেছে, এজন্য আপনি মানুষ হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। সম্ভাবনা ছিল যে আপনি হয়তো মারা পড়তেন, অন্য কোনো স্পার্ম কাজে লাগতো, কিন্তু দুনিয়াতে যখন এসেছেন মারা যাবেন, এখানে সম্ভাবনার কিছু না, এটা নিশ্চিত যে আপনাকে মরতে হবে। অর্থাৎ আপনার জন্ম হবে কি হবে না সন্দেহ ছিল, কিন্তু জন্ম যখন হয়েছে মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নাই। তাই আমাদের জীবন আসলে পৃথিবীর এই জীবনটাই নয়, এই জীবনটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে একটা অংশ। আমাদের জীবনের প্রথম ধাপ হচ্ছে রূহ জগৎ, যেখানে আল্লাহ পাক আমাদের বাবা আদম আলাইহিস সালামের দেহকে মাটি দিয়ে সৃষ্টি করার বহু আগে আল্লাহ সমস্ত মানব জাতির রূহ সৃষ্টি করেছিলেন, এবং সমস্ত রূহের দিকে তাকিয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কুরআন শরীফে এসেছে ক্বালু বালা, সবাই বলেছিল অবশ্যই তুমি আমাদের রব, কেন হবে না, অবশ্যই তুমি আমাদের রব। তো আমরা আল্লাহর কাছে একবার স্বীকার করে এসেছি যে আল্লাহ আমাদের রব। তো ওইটা ছিল প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায় হচ্ছে মায়ের গর্ভে, তৃতীয় পর্যায়ে দুনিয়ার জমিনে, চতুর্থ পর্যায় যেটা আজকের আলোচ্য বিষয়, ওটা হচ্ছে বারজাখ, আর পঞ্চম পর্যায় হচ্ছে আখিরাত। চতুর্থ যে পর্যায়, ওটাকে বলা হয় আলামে বারজাখ। বারজাখ মানে হচ্ছে, এটা পর্দা বলতে পারেন আপনি, অথবা দুইটার মধ্যখানে একটা গ্যাপ বলতে পারেন, যে ওই দিকে এক জগৎ আর ওই দিকে আরেক জগৎ, মধ্যখানে যে পর্দা, ওটা দুনিয়াতেও আপনি আছেন, আপনাকে মানুষ দেখছে, হাসরের ময়দানেও সবাই একে অন্যকে দেখবে, কিন্তু কবরের জিন্দেগিটা এইরকম একটা জীবন যে জীবনে কেউ কাউকে দেখতে পাবে না, এই জন্য ওটাকে বারজাখ বলা হয়। আল্লাহ বলছেন ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এগুলোর পিছনে রয়েছে বারজাখ, এবং বারজাখের মধ্যে থাকবে সেই দিন পর্যন্ত যতদিন না কিয়ামত হবে এবং মানুষকে আবার আল্লাহ মাটি থেকে উঠাবেন। তো আজকে একটু কথা বলবো, নরমালি আমি জীবন নিয়ে কথা বলি বেশি, আজকে মৃত্যু নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছে আমার মনে হচ্ছে যে মৃত্যু নিয়ে কথা বলা উচিত। সমাজ হাজিরিন, মৃত্যু নিয়ে অনেক কথা বলা হয়। আমরা প্রথমে আসি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে কিভাবে বিদায় নিলেন এই বিষয়টি জানার চেষ্টা করি। হাদিসে আমরা পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে খুব বেশি অসুস্থ হয়েছিলেন, খুব বেশি অসুস্থ, জ্বর, মাথার ব্যথা, এবং হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্তেকালের কয়েক বছর আগে একবার বিষ প্রয়োগ করা হয়েছিল। এক ইহুদি মহিলা বিষ প্রয়োগ করেছিল, ইন্তেকালের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিষের কষ্টটা অনুভব করেছেন। যদিও তার ইন্তেকাল হয়েছে স্বাভাবিকভাবেই, কিন্তু কষ্টটা অনুভব করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় খুবই, হাদিসে এসেছে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর রাসূলের মতো এত কষ্ট করতে আমি কাউকে দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাইট করে নিজের পাগড়ি বেঁধেছেন নিজের কপালের মধ্যে, যেন মাথার ব্যথা একটু কমে, এবং চেহারা মুবারকের উপর একটা কাপড় ভিজিয়ে, যেরকম জ্বর হলে আমরা রাখি এরকম কাপড় ভিজিয়ে রেখেছেন, একটু পরে পরে কাপড় সরিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি সাকারাত,
লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি সাকারাত, অর্থ হচ্ছে জেনে রাখো মৃত্যুর সময় সাকরাত রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় দিলেন, ইন্তেকাল করলেন, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকের মধ্যে চুমু দিলেন এবং দিয়ে বললেন, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। আল্লাহ পাক প্রত্যেক নফসের জন্য একবার মৃত্যু লিখে রেখেছেন, তো একবার আসার কথা চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে ইন্তিকাল করার যে যন্ত্রণা, আল্লাহ দ্বিতীয়বার আপনাকে এটি দেবেন না। এর মানে আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছাড়া আল্লাহর পুরো মাখলুকাতের মধ্যে যা কিছু আছে সব কিছু এক সময় মৃত্যুর কুলি ঢলে পড়তেই হবে, এটা আল্লাহর আইন। হাদিসে এসেছে কিয়ামতের সময়কার অবস্থা, যে কিয়ামতের সময় যখন সিংহায় ফুঁক দেওয়া হবে দুইটা। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সব কিছু ঢলে পড়বে মৃত্যুর কোলে, একমাত্র সে ব্যতীত যাকে আল্লাহ বাঁচিয়ে রাখতে চান। সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপরে দ্বিতীয়বার ফু দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই কবর থেকে উঠে কিয়ামতের মঞ্জর দেখবে। ফু দুইটা, একটাতে ধ্বংস, আরেকটাতে পুনরুত্থান। তো প্রথম ফু দেওয়ার পরে সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, দুই একজন বাকি থাকবেন। এরা কারা? মোস্টলি আল্লাহর ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, হাদিসে এসেছে আল্লাহ ডাকবেন, ডেকে জিজ্ঞেস করবেন। কাকে ডাকবেন? মৃত্যুর দায়িত্বে কোন ফেরেশতা? মৃত্যুর দায়িত্বের ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত, অথবা আমরা আজরাইলও বলি, তাই না? আচ্ছা ধরেন আজরাইল নাম বললাম, কুরআন শরীফে যদিও বলা হয়েছে মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা। তো মালাকুল মাউতকে আল্লাহ ডেকে বলবেন যে কে বাকি আছে? সবাই তো ধ্বংস হয়ে গেছে, বাকি কে আছে? মালাকুল মাউত বলবেন, আল্লাহ আপনি তাবারাকা ওয়া তাআলা বেঁচে আছেন, আমি বেঁচে আছি, জিবরাইল আছেন, ইসরাফিল আছেন, আর মিকাইল আছেন। আল্লাহ বলবেন মিকাইল এর রূহ কবজ করো। কে বাকি আছে? আল্লাহ মিকাইল ছাড়া বাকি আছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরাইলের রূহ কবজ করো, জিবরাইলের রূহ কবজ করা হবে। এরা হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা। এরা এত মর্যাদামান ফেরেশতা যে জিবরাইল আলাইহিস সালামের নামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বলতেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে জান্নাতে আসমানে আমার দুই বন্ধু জিবরাইল এবং মিকাইল, আর দুনিয়াতে দুই বন্ধু আবু বকর এবং ওমর। তো জিবরাইল আল্লাহর নবীর সেই রকম ভালো বন্ধু, জিবরাইল আল্লাহ সেই রকম মর্যাদাবান ফেরেশতা, কিন্তু তাকেও একবার ফানা হতে হবে, তাকেও একবার মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কে বাকি আছে? মালাকুল মাউত বলবেন আল্লাহ তোমার ওয়াজহে কারীম বাকি আছে, আর আমি মালাকুল মাউত বাকি আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন এবার তুমি তোমার নিজের রূহ কবজ করো। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডেকে জিজ্ঞেস করবেন কে বাকি আছে? কোনো জবাব নাই, কারণ আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে কেউ বাকি নাই। কে বাকি আছে? কোনো উত্তর নাই। তখন আল্লাহ নিজের কথাটি নিজে বলবেন, যেটা কুরআনে বলেছেন। কি বলেছেন? সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহর সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার রব যুল জালালি ওয়াল ইকরাম চিরস্থায়ী বাকি থাকবে। অতএব মৃত্যু, এত কাহিনী কি জন্য বলছি? যে মৃত্যু সত্য, মৃত্যু টলানো যাবে না। তো যেটা আসবেই আসবে নিশ্চিত, এটা সম্পর্কে জানা উচিত কিনা আমাদের? উচিত। প্রথমে জেনে রাখুন যে মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি কবরে যাওয়ার পরে এক জিন্দেগি, হাসরের ময়দানে আরেক জিন্দেগি, জান্নাতে যাওয়ার পরে আরেক জিন্দেগি। জাহান্নামের এক কথা আমি ইচ্ছা করে বলছি না, কারণ আমি আল্লাহর কাছে আশা করি আমার নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাতেই নেবেন ইনশাআল্লাহ। তাই জিন্দেগি সবই জিন্দেগি, এগুলা। মৃত্যু হচ্ছে মাঝখানে, এটাকে বলে ট্রান্সফরমেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটাই। কিন্তু মৃত্যুর সময় রূহ যখন কবজ করা হয়, হাদিসে এই পুরো বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়ান করেছেন। আর এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই বিষয়টা, যে এক সাহাবী বলেছেন যে কুন্না ফি জানাজাতি ফি বাকিয়াল গারকাদ ফাআতানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাআদা ওয়া কাআদানা হাওলাহু কান্না আলা রুউসাত আত-তাইর। আচ্ছা, আমি হাদিস পুরোটা পড়ে শোনাচ্ছি না, অর্থ বলে দিই। এক সাহাবী বললেন যে একবার মদিনা শরীফের যে কেন্দ্রীয় কবরস্থান বাকি জান্নাতুল বাকি কবরস্থানে একজন সাহাবীকে কবর দেওয়া হচ্ছে। তো কবর খোঁড়া হচ্ছে, খোঁড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়ে বসলেন, এটা পাথরের হেলান দিয়ে বসলেন। সাহাবীরা বলেন যে আমরাও আল্লাহর রাসূলের পাশে বসলাম, এবং এমন চুপ করে বসলাম যে দেখে মনে হবে আমাদের মাথার উপর মনে হয় পাখি বাসা বেঁধে গেছে।
সাহাবীদের আদব ছিল আল্লাহর রাসূলের সামনে বসলে চোখের দিকে চোখ তুলে কখনো তাকাইতেন না এবং চুপ করে বসতেন, কোনো কথা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারেই খুব ডিটেইল, খুব বিস্তারিতভাবে কিভাবে মৃত্যু হয়, কিভাবে মৃত্যুর পরের জীবনটা ওই সময়, কারণ কবরের পাশে এবং মৃত্যু একজন সাহাবীকে কবর দেওয়া হচ্ছে, এখন তো সবচেয়ে শ্রেষ্ঠ সুযোগ, কারণ মানুষের দিল এমনিতেই নরম, কবরস্থানে যাওয়ার পরে নরম থাকে, তাই না? কবর দেওয়ার সময় তো কারো মনে হেগড়ি থাকে না, কারণ সব হেগড়ি এখানে বের হয়েছে। তখন আল্লাহর রাসূল এটাকে সুযোগ মনে করে সাহাবীদের কাছে পুরো বিস্তারিত বললেন। আর আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর সাহাবীরা বিষয়টা পরবর্তীদেরকে জানিয়েছেন, হাদিসের কিতাবে হাদিসটা আছে, আমরাও জেনে গেছি আলহামদুলিল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথমে বললেন আউযু বিল্লাহি মিন আযাবিল কবরি সালাসা মাররাত, তিনবার প্রথমে বললেন আউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমি কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাই। তার মানে এটা একটা দোয়া শিখলাম আমরাও আল্লাহর কাছে দোয়া করব। যদিও মনে রাখবেন নাউযুবিল্লাহ, নবীর তো কবরের আযাবের প্রশ্নই আসে না, আল্লাহ মুমিনদেরকে কবরের আযাব দেবেন না ভিন্ন কথা, কিন্তু আপনাকে তো মাফ চাইতে হবে, তাই না? এই জন্য আপনি আল্লাহর কাছে প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি কবরের আযাব থেকে তোমার কাছে মাফ চাই, বলুন আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালি মিনাল আখিরাতি ওয়া ইনকিতা'i মিনাদ দুনিয়া নাযালাত ইলাইহিল মালাইকাতু কাআন্না আলা ওয়ুজুহিহিমুশ শামসু মাআহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ। একজন মুমিন বান্দা যখন তার দুনিয়াবি সফর শেষ করে এবং আখিরাতের সফর শুরু করতে, এই অবস্থায় মানে মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষ, ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হন এবং ফেরেশতাদের চেহারা এত উজ্জ্বল থাকে যেন সূর্যের আলো তাদের চেহারার মধ্যে থেকে বের হচ্ছে। আর ফেরেশতাদের সাথে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফন তারা নিয়ে আসেন। কার জন্য এই প্রটোকল? সবার জন্য, মুমিন বান্দার জন্য। কার জন্য? মুমিন বান্দার জন্য। এরপর আল্লাহর রাসূল বলেছেন যে ফাজালাসু মিনহু মুদ্দাল বাসরি সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ফেরেশতারা তার